সাউথের মতো মন্দির তো ইন্ডিয়াতে আমার মনে হয় না কোথাও আছে। কি অপূর্ব। হ্যাঁ, সত্যি বাস্তব। এবং আমাদের বাঙালিদের মধ্যে প্রত্যেকেই যে তাই তা নয়, কখনোই তা নয়। এবং বেশ কিছু মানুষ আছেন ঈশ্বর ছাড়া চলেন না, কেউ কেউ আছেন যে বিশ্বাস করেন না, তাদের চ্যাপ্টারটা একদম আলাদা। কেউ কেউ আছেন ওই বিশ্বাস আর দোলাচলে থেকে যায়। তো তাদের জন্য আমার মনে হয় যে কোনো একতরফা হয়ে যাওয়াটা ভালো, কিন্তু তার তো হাতে নেই, তার সেটা প্রভুর ইচ্ছে। যেদিনকে ওই আমার জনি লিভারের একটা কথা মনে পড়ে মাঝে মধ্যে, যে বিছানার মধ্যে শুয়ে থাকবো, ইঁদুর দৌড়ে দৌড়ে যাব, আজকে এর এটা দরকার, কালকে সেটা দরকার, পরশু সেটা দরকার, প্রত্যেকের জন্য সংসারে করে যাব। আমি প্রভুকে ডাকার শুধু টাইম পাবো না। শুধু বিছানায় শুয়ে যখন আমার মনে হয় যে আমি এখন এখানে থাকার মতো যোগ্যতা নেই আমার, আমাকে প্রভু তুলে নিক, তখন চোখ দিয়ে জল বেরোচ্ছে, মুখ দিয়ে বলছি প্রভু তুলে নাও, কিন্তু প্রভু যেন দাঁড়িয়েছে, চোখের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু তুলছে না। বলছে পুরো জীবনটা তুই দৌড়াতে দৌড়াতে কাটালি, একবার আমার নাম করিসনি, আরও কিছুদিন থাক এখানে, দেখ আমি ছাড়া এখানে অস্তিত্ব আছে নাকি। তো আমাদের লাইফটা ওই দিনটা যেন দেখতে না হয়, চোখের জলে পড়বে, প্রভুও সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমার যাওয়ার কোনো রাস্তা থাকবে না। তো সেই দিনটার দরকার নেই। সে তার থেকে ভালো মানে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। তো তর্ক করলে পরে আলটিমেটলি দূরত্বই তৈরি হয়, এর বাইরে কিছু হয় না। রিলেশন বলুন বা যে কোনো জায়গাতেই তর্ক করবেন, দেখবেন আপনার এগেনস্টেই সবাই হয়ে যায়। মুখের ওপর হয়তো বলবেন আপনি পাওয়ারফুল মানুষ, কিন্তু দেখবেন কোথাও না কোথাও বিরোধিতা তৈরি হতেই থাকে। তো সেই জায়গাটাকে মাথায় রেখে আমার মনে হয় যে যদি মনে হয় যে প্রভু আছেন বা প্রভুর সংস্পর্শ আছেন, তো অবশ্যই, কারণ কৃষ্ণ বলেছে আমি সব জায়গাতে আছি, প্রতিটা মুহূর্তে আছি, এবং আমি এক, আমি অদ্বিতীয়, এবং আমি শুরু এবং আমি শেষ। তো আমি হচ্ছি কৃষ্ণ। তো এই জায়গাটাকে মাথায় রাখলে পরে আমার মনে হয় যে এর থেকে বড় তো কিছু হতে পারে না। বিশ্বাসে মিলাই বস্তু আরেকবার তর্কে বহুদূর।